নমস্কার, আমরা এখন আছি নবদ্বীপে। নবদ্বীপে আছি আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম মায়াপুরে, এবং এই যে দোলযাত্রা উপলক্ষে 2024 সালের দোলযাত্রা উপলক্ষে আমরা এসেছিলাম মায়াপুর কভারেজ করতে স্টার প্রোডাকশান থেকে। কিন্তু এখন দেখছি আমরা মায়াপুর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম নবদ্বীপ ধামে। নবদ্বীপে এসে দেখছিলাম যে কোথাও শ্মশানের চোখে পড়ছিল না। শ্মশান যে আছে, মানুষের মৃতদেহ সৎকার কোথায় হয় সেটা দেখতে গিয়ে দেখছি যে তেমন চোখে পড়েনি। হঠাৎ একটি শ্মশান আমাদের চোখে পড়লো, মানে আমাদেরকে একজন নিয়ে এলেন। তা সেই শ্মশান সম্পর্কে আমরা একটু জানবো। এবং এখানে শ্মশান নবদ্বীপে একমাত্র শ্মশান যেটা অন্তিম যাত্রা, হ্যাঁ, এই অন্তিম যাত্রার একমাত্র স্থান হচ্ছে এখানে। আচ্ছা, এই শ্মশানের নামটা আমরা বলে দিচ্ছি। মানে এখানে ইলেকট্রিক চুল্লি আছে, আর যা কিছু আছে আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, ক্যামেরা জার্নালিস্টকে বলবো, অনুপ কুমার তুমি একটু ঘুরিয়ে দেখিয়ে দাও যে এখানে এত বড় একটি মহাশ্মশান বলা যেতে পারে। এই মহাশ্মশানের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এখানে একটু অনুষ্ঠানও চলছে, যে অনুষ্ঠানের মধ্যে আমরা গৌরাঙ্গের মূর্তিও দেখতে পাচ্ছি। আর একটি ব্যাপার হচ্ছে এই শ্মশানের নাম, এখানে শ্মশানের নামটি পাচ্ছি না, আমরা দেখছি যদি কাউকে পাই আমরা শ্মশানের নাম বলে দিচ্ছি। আর আমাদের অন্তিম যাত্রা, অর্থাৎ আমাদের শেষ যাত্রা কিন্তু এখানে। এই অন্তিম যাত্রার একটি মানে নিদর্শন। এই জায়গাতে কিন্তু সবাইকে আমাদের আসতেই হবে একদিন। সে 100 বছর পরে হোক আর 50 বছর পরে হোক, যার যেমন আয়ু, মানুষের অন্তিম যাত্রা, যে স্থানে এসে আমরা বিলীন হয়ে যাই, মহাশ্মশানে। ঠিক আছে অনুপ কুমার, এখানে এসো তো দেখি, কাউকে পাচ্ছি না আমরা অথরিটি। হ্যাঁ, ওই তো লিখে নাও, আমার নামটা তুলে নাও। আচ্ছা দাদা, এই শ্মশানের নাম কি বলতে পারবেন? নবদ্বীপ শ্মশানঘাট। আচ্ছা, এটা মহাশ্মশান না? মহাশ্মশান। আচ্ছা, এই নবদ্বীপের মধ্যে কি এখানে একমাত্র শ্মশান? একমাত্র শ্মশান নবদ্বীপ। আচ্ছা, আপনারা কি কোথা থেকে এসেছেন? আমরা বাহাদুরপুর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, তা এখানে কি সৎকার করতে এসেছেন? সৎকার করতে এসেছি। আচ্ছা, আপনাদের মানে এখানে এই যে নবদ্বীপের মধ্যে একমাত্র শ্মশানে? হ্যাঁ। আচ্ছা, এখানে আর অন্য কোনো শ্মশান নেই? আর কোনো শ্মশান নেই। শ্মশানের এত সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশ, এই পরিবেশে এসে আমরা মোহিত হয়ে যাচ্ছি। এই নদীর কূলে একটি শ্মশান, এবং সেই শ্মশান মহাশ্মশানের মধ্যে। আচ্ছা, আমরা কিছু কথা নিয়ে নেব। এখানে মানুষের অভাব অভিযোগ অনেক কিছু ব্যাপার থাকে বিভিন্ন শ্মশান সম্পর্কে, এবং বিশাল শ্মশান এত সুন্দর করে সাজানো, কিন্তু দেখে নেই এর ভেতরের ঘটনাটা কি আছে। আচ্ছা দাদা, আপনার নাম কি? আচ্ছা, মিঠুন। আমার নাম মিঠুন ঘোষ। আচ্ছা, কোথায় বাড়ি? বাহাদুরপুর বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, সৎকার করতেছে, কিন্তু এখানে কারেন্ট যাওয়ার লাইন যাওয়ার পর কিন্তু 15-20 মিনিট ধরে কোনো সুবিধা নেই। ঠিক আছে, এই ব্যবস্থাটা একটু দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি, যেন এই ব্যবস্থাটা সঠিক হওয়ার জন্য, ঠিক আছে, যেন মানুষ সহযোগিতা পায়। তাছাড়া হ্যাঁ, এত বড় শ্মশান সুন্দর, এছাড়া কোনো আমাদের অভিযোগ নেই। ঠিক আছে, আগামী দিন যেন কারোর মা বাবা নিয়ে সেখানে যেন এই বিভ্রান্তি না পড়ে, আগামী যেন সুস্থভাবে সবাই সৎ কাজটা করতে পারে, আমরা এটুকু পরিষেবা চাই। আমার নাম ঝন্টু ঘোষ, আমি নদিয়াতে বাড়ি, কৃষ্ণনগর, বাহাদুরপুর বাড়ি আমার। সৎ কাজ করতে এসেছি, এর জন্যে পরিষেবার জন্য আমরা চাই পৌরসভার থেকে যেন আমরা সঠিকভাবে পরিষেবাটা পাই। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, আধা ঘন্টা লোডশেডিং হয়ে গেছে, কোনো কারেন্ট নেই, আমরা অন্ধকারের মধ্যে হতাশ হয়ে গেছি। তার মানে হওয়া মানে তো আমাদের ভেতরে ধোকা লাগছে না, আমাদের ডেড বডি নিয়ে এসেছি এখানে। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম তাপস ঘোষ। আপনি কোথা থেকে? আমি একই জায়গা থেকে এসেছি। আচ্ছা, সৎকার করতে সব একই। আচ্ছা, আপনার কোনো অভিযোগ আছে? সব একই অভিযোগ। তবে এখানে দেখা যাচ্ছে সবাই আনন্দিত এবং খুব মানে তুষ্ট যে এত সুন্দর একটি শ্মশান, কিন্তু এখানে যদি ওই ইলেকট্রিক পরিবেশ সেবাটা ভালো হয় তাহলে ওনারা খুব খুশি হন। তো আগামী দিনে নিশ্চয়ই এটা রেকটিফাই হয়ে যাবে। হ্যাঁ, আমরা চাই যেন কেউ কোনো মানুষ যেন বিভ্রান্তি না পড়ে, মানুষ এসছে সৎ কাজ সঠিক করে বাড়ি যেতে পারে। তার মানে অটো কাটিং ব্যাপারটা থাকলে খুব ভালো হয়, যে ইলেকট্রিক চলে যাওয়ার সাথে সাথে জেনারেটর অন হয়ে যাবে, এইরকম ব্যাপার থাকলে ভালো হয়। অটো পাওয়ার যেটা ব্যাপার থাকে, তো দেখা যাক, আমরা নিশ্চয়ই পৌঁছে দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার কি দোকানে কেন? হ্যাঁ, এটা আমার দোকান। আচ্ছা, তা এই শ্মশানটি সম্পর্কে যদি একটু বলেন, কত বছরের বা কিছু? এই শ্মশান বলতে আমার জন্মের আগের, আমরা ছোটবেলা এখানে
আসতাম না, তখন এত লোকজন আসতো না। এখন বর্তমান এখানে মহাশ্মশান, এটা মানে আগাগোড়াই মহাশ্মশান, সেই হিসাবে এখন প্রচুর লোকজন আসে, প্রচুর বডির দেশ বিদেশ থেকেও আসে, বহু রাজ্য থেকে। এখানে নর্মালি আপনার 6-7টা ডিস্ট্রিক্টের মরা এখানে আসে, প্রচুর লোক আসে, প্রচুর লোকের সমাগম। মন্দিরটা রিসেন্ট 2-4 বছর হয়েছে, প্রত্যেক বছর দোল উৎসবে কীর্তন, লোকজন খাওয়ানো দাওয়ানো সব হয়। আগে আমরা দোকানদার কমিটি মিলে করতাম, এখন পৌরসভা নিয়ে হস্তান্তর করে নিয়েছে, এখন পৌরসভা নিয়ে চালাচ্ছে। আগে আমাদের পুরো এই দোকান কমিটি মিলেই চালাতো, এখন পৌরসভা নিয়ে চালাচ্ছে। কীর্তন এখনও দিয়েছে, এখনও হচ্ছে। কটা ইলেকট্রিক চুল্লি আছে? এখন বর্তমান 3টে ইলেকট্রিক চুল্লি আছে। কাঠেরও আছে? হ্যাঁ, কাঠের ব্যবস্থা। হ্যাঁ। এখানে কত দূরে থেকে তবু আসে? এখানে 6-7টা ডিস্ট্রিক্টের লোক আসে, তারপরে ধরেন বিদেশ থেকেও কিছু লোক আসে। বিদেশ থেকে বলতে যারা ইসকন মায়াপুরের যারা শিষ্য, তারাও এখানে আসে, বিদেশের, আমেরিকা, রাশিয়া। হ্যাঁ, রাশিয়ার বডিটা হয়তো এ পর্যন্ত হয়তো 2-4টে এসছে, কিন্তু আমেরিকার বডিটা বেশি। তারপর ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে, আমাদের বনগাঁ আছে, এই আশেপাশের যত। আপনি কি স্থানীয় এখানে? হ্যাঁ, এখানে কাছাকাছি বাড়ি। আচ্ছা। আচ্ছা, এই শ্মশান সম্পর্কে মানে এমনিতে তো খুব সুন্দর সাজানো গোছানো এবং এত সুন্দর পরিপাটি দেখা যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক চলে গেলে শোনা যাচ্ছে যে অনেকক্ষণ পরে ইলেকট্রিক আসছে, এই ব্যাপারটা হচ্ছে? না, এবার এই ইলেকট্রিক ধরেন ওটা একটা গোলযোগ, গন্ডগোল। মানে গন্ডগোল বলতে প্রাকৃতিক দুর্যোগ না হলে ইলেকট্রিক যায় না। বর্তমান যা সিচুয়েশন, প্রাকৃতিক দুর্যোগ না হলে ইলেকট্রিক যায় না। আর ইলেকট্রিক চলে গেলেও আপনার 4-5টা বডি আপনার পুড়বে। তো মোটামুটি দিনে কটা করে আসে আনুমানিক বডি? গড় ধরো এখন 50টা 50টা প্রতিদিন? প্রতিদিন। মানে রাত দিন খোলা থাকে? হ্যাঁ, আর শীতের সময়টা একটু বেশি হয়, সেই তুলনায় গড় আমি বললাম 50টা আর কি। আচ্ছা আচ্ছা, তারাপীঠের মহাশ্মশানের কথা আমরা শুনেছি, এখানে নাকি প্রতিদিন একটা হলেও মৃতদেহ আসে। এখানে প্রতিদিন 50টা করে আসে, তেমন মহাশ্মশানের থেকেও বড় শ্মশান, তাই না? মানুষের কি ধর্মীয় কোনো ভাবাবেগের জন্য এখানে দেহ রাখে? হ্যাঁ, কিছুটা তাই, আচ্ছা কিছুটা তাই। ধরেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এবার বহু দূর দূর থেকে লোক আসে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে আসে দেখতে, এসে হয়তো মানসিক করে, কিংবা হয়তো বাড়ি থেকে বয়স্ক বাবা মারা তার ছেলেদের বলে যায় যে আমি দেহ রাখলে আমার ওখানে নবদ্বীপ, সেই অনুপাতে কিছু নিয়ে আসে। আর তারপরে ধরুন কিছু লোক মাকে এখানে দিয়েছি, বাবা মারা গেছে, কি বাবা এখানে দিয়েছি, মা মারা গেছে, বাবার জায়গাতেই দেবো, এরকম একটা টেন্ডেন্সি। তারপরে কিছু লোক অর্থর অভাব থাকলেও গ্রামের থেকে চাঁদা তুলে নিয়ে এসে এখানে আসে। আচ্ছা, এই নদীটির নাম কি? এটা গঙ্গা নদী, ভাগীরথী গঙ্গা নদী। হ্যাঁ, গঙ্গার পাড়ে একেবারে অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার নাম? আমার নাম সনাতন সাহা। নমস্কার, আপনার নাম কি? আমার নাম মিনতি দাস। আচ্ছা, ফাঁসিতলায়। শ্মশানের কাছে আপনার দোকান? হ্যাঁ। আপনি কি স্থানীয়? আমি স্থানীয়, আমার স্বামী বাংলাদেশের। আচ্ছা আচ্ছা। আমার বাবার জন্ম, মার জন্ম এখানে, আমার জন্ম এখানে, আমার বিয়ে হয়েছে এখানে। আমার বাপের বাড়ি চাপড়ার থানা। আচ্ছা, মানুষের অন্তিম যাত্রা মানে শেষ যাত্রা তো এখানে হয়। হ্যাঁ 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 সেই হ্যাঁ। সুবাদে আপনাদের এখানে দোকান, আপনাদের কি মনে হচ্ছে? আমাদের আগে খুব খারাপ মনে হতো, খুব কষ্ট হতো, দুঃখ হতো। মানে এখনো মানে অনেকে কষ্ট দেখলে খুব কষ্ট আসে, চোখে জলও আসে, কান্নাও আসে, আবার সময়তে হাসতে হয়, কাঁদতে হয়। এইটা আনন্দ ফুর্তিরই দোকান। এই জায়গাটা কষ্টেরই জায়গা, কিন্তু হলো হবে সবসময় মেনে থাকতে হয়, চলতে হয়। কত বছর আছেন দোকান? আমাদের দোকানটাও এই 20 বছর। প্রতিদিন কত মৃতদেহ আসে বলে মনে হয় আপনার অনুমানে? অনুমানে কম করে তো 25-30টা তো হয়ই, আর তার বেশি আপনার পৌষ মাঘ মাসে 80-90, তাই 60-70, 60-70। সময়ও হয়? বর্ষার সময় একটু কম হয়, আচ্ছা। শীতের দিনে বেশি হয় বডি। আচ্ছা। শীতের দিনে বডি বেশি হয়, এই গরমে আবার একটু কম হবে। আপনার এই অমাবস্যা পূর্ণিমা তিথি লক্ষণে বডিটা বেশি হয়। তাছাড়া এমনি আপনি যদি নিজের থেকে কিছু বলতে চান শ্মশান সম্পর্কে, যা জানেন। কি বলবো শ্মশান সম্পর্কে, এমনি তো ভালো, এখানে আসি, ভালো লাগে আমার, খুব ভালো লাগে। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আনতে পারে বিদেশ হ্যাঁ 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 হ্যাঁ, আনতে পারে, খুব ভালো লাগে। আপনার নাম জায়গাটা আরেকবার বলে দিন। মিনতি দাস, আমার এখানেই বাড়ি, ফাঁসিতলা ঘাটে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। জল কল টল আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে সব জল আছে, কল আছে, টাইম কল আছে, ফিল্টার কল আছে,
আমাদের আবার কিনা জল আছে। পরিষেবা, আলোর হ্যাঁ 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 সব কিছুই ভালো, সব কিছুই ভালো। কারেন্ট চলে গেলে কতক্ষণ পরে কারেন্ট আসে? বেশিক্ষণ না, 10-15 মিনিট। আর যদি আপনি কোনো প্রবলেম হয় তাহলে হয়তো আধা ঘন্টা কি 15 মিনিট, 20 মিনিট এরকম থাকে, ঠিক নেই। তো আজকে তো গেল আর চলে আসলো, ঠিক নেই। যদি কোনো প্রবলেম হয় একটু দেরি হয়। ধন্যবাদ।